What's up guys, this is Alex and welcome to another vlog. আজকে আমরা আজকে মালয়েশিয়া এখন আমরা আজকে মালয়েশিয়া গোসল পার্কে। তো এই আমরা আপনাদেরকে দেখাবো গোসল পার্কে আপনাদের জানাবো আমরা এখানে আড্ডা থেকে শুরু করবো, সবাই একসাথে এনজয় করবো, সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো আমাদের সাথে দেখুন গ্যাস, আমরা আছি এখন গোসল পার্কে। তো এখানে কবুতর পার্কের মতো অনেক কবুতর এখানেও আছে। তো আমরা গোসল পার্কে একটু ঘোরাফেরা করছি, এখানকার সম্পর্কে একটু জানি। অনেক সুন্দর একটা জায়গা গোসল পার্ক। আপনারা যারা আছেন মালে তারা গোসল পার্ক সম্পর্কে সবাই অবগত, সবাই জানেন সব কিছু। এখানে কতটা সুন্দর, আসলে মালদ্বীপ অনেকটা সুন্দর দেশ একটা। এখানে ঘুরলে ফিরলে বোঝা যায় যে কতটা সুন্দর দেশ। না ঘুরলে আপনারা বুঝতে পারবেন না। যারা মালদ্বীপ আসতে চান তারা আসেন, ঘুরেন ফিরেন, দেখেন, মালদ্বীপ সম্পর্কে জানেন। অনেক সুন্দর ভাই, মুখে বলাটা আমার কাছে অনেক কম হয়ে যাবে। আপনারা যদি আসেন দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর মালদ্বীপ। গাইস, আমরা আছি এখন গোসল পার্কের সামনে আছি এখন। এই মুহূর্তে আমরা আপনার গোসল পার্কের অবস্থা দেখতেছেন, প্রচুর ঢেউ। সুন্দর রোদের ভিতরে ভিডিও করতে হইতেছে। তো এখন গোসল পার্কের থেকে হাঁটতে একটু যাচ্ছি হলো আপনার ব্রিজের কাছে। দেখি কোথায় যাওয়া যায়, তারপর আমাদের নেক্সটের জায়গাগুলো আমরা দেখি কোথায় যাওয়া যায়। কতটা ঢেউ দেখেন গায়ে আপনারা, মানে এত সুন্দর বলার বাইরে। ওয়াও, এটা হলো মালের ব্রিজ। এখান থেকে মালের থেকে হুলু মালের চাইতে হলে এই ব্রিজ দিয়ে যেতে হয়। ওয়াও, খুবই উত্তাল সমুদ্র। পাশে দৌড়ে ফেলো, পানির স্রোত এতটাই বেশি যে যার কারণে এখানে একটা ব্যারিকেড করে দিচ্ছে। অনেক দেখতে সুন্দর। এটা হলো গোসল পার্কের অবস্থান, মালের থেকে খুব কাছেই। নতুন করে করছে ওই সাইড থেকে। এই সাইডে হলো আপনার এটা হলো নতুন এয়ারপোর্ট, যেটা উদ্বোধন করছে সেই নতুন এয়ারপোর্ট। মজার ব্যাপার হইল গা ওই সাইড হইল গা আপনার এয়ারপোর্ট। এখন প্লেনগুলো সব ল্যান্ডিং দেখা যাচ্ছে। এয়ারপোর্ট এই সাইড থেকে দেখা যায়, ওই যে প্লেন ল্যান্ডিং করতেছে, আর ওই যে প্লেন দেখা যায়, এই যে প্লেন ল্যান্ডিং করছে, এই যে প্লেন ল্যান্ডিং করছে। এটা এয়ারপোর্ট, হুলুমালার এয়ারপোর্ট। পানি কতটা উঁচা, এত সুন্দর, গায়ে মুখে বললে অবাস্তব। আপনারা নিজের চোখে যদি না দেখেন বুঝতে পারবেন না কতটা সুন্দর। এত সুন্দর যা আমি মুখে বললে আপনারা কম হয়ে যাবে। আল্লাহ তাআলার প্রকৃতির দৃশ্য যে এত সুন্দর, আল্লাহ তাআলা এত সুন্দরভাবে যে তৈরি করছে দুনিয়াটাকে, আপনারা নিজের চোখে না দেখলে, না ঘুরলে বুঝতে পারবেন না। আমি চাই আপনারা আসেন, দেখেন, এখানকার সম্পর্কে জানেন, সব কিছু বোঝেন, দেখেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার সেই সমুদ্রের কাছে। গায়েছে এখানে সমুদ্রের ভিউটা এতটাই মনোমুগ্ধ বলার বাইরে, আমি পুরো অবাক হয়ে গেলাম। দেখেন সমুদ্রের অবস্থাটা এত সুন্দর, মানে আমার কাছে খুব ভালো লাগছে সমুদ্রের এখানে আইসা। দেখেন গায়ে কতটা সুন্দর অবস্থাটা, দেখেন। ওয়াও, সাইবুল কেমন লাগতেছে তোমার? এতটাই সুন্দর একটা জায়গা মালদ্বীপ। আপনারা যদি নিচে না আসেন, এই প্রকৃতির দৃশ্যটা যদি না দেখেন তাহলে আমার মুখে বলাটা ব্যর্থ। আপনারা নিজেরা আসুন, দেখুন, এটা সম্পর্কে জানুন, মালদ্বীপ সম্পর্কে জানুন। এখানে ঘুরলে মন ছুঁয়ে যাওয়ার মতো, প্রকৃতির দৃশ্য মন ছুঁয়ে যাওয়ার মতো। এখন আপনারা আসুন। আমাদের টিম মেম্বার যারা আছে সবাই সেটা দাঁড়ায় আছে এখন। তো আমি এখন ওদের কাছে যাইতেছি। আমরা একটু ওদের সাথে নিয়ে আর একটু ঘুরবো ফিরবো, দেখবো, আর একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করতেছি যে কতটা কী সুন্দর জায়গা আছে সেটা সম্পর্কে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখি কতখানি ঘোরা যায়। সুন্দর রোদ পড়ছে।
হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের টিম মেম্বারের কাছে। তো এই যে আমাদের টিম মেম্বার সবাই দাঁড়ানো, সবাই হাই দাও, হ্যালো। আমাদের টিম মেম্বারের কাছে আমি এখন চলে আসছি। অনেক রোদ, তার কারণে বাইরে হাইটাও শান্তি পাইতেছি না। দেখি সামনে কোথায় যাওয়া যায়। আর গোসল পার্কের সামনে ঘুরতে ঘুরতে আমরা একটু আসলাম গোসল পার্কের সামনে একটা পার্কে। তো এখানে আইসা ভিউটা অনেক সুন্দর লাগছে, যার কারণে ভিতরে ঢুকে একটু ভিডিও করে নিলাম। এখানে অনেক সুন্দর, পার্কটা অনেক সুন্দর, না দেখলে আবার বুঝতে পারবেন না। পিছিয়ে ঝর্ণা লাগাইছে, আবারও অনেক সুন্দর। আবার এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলের ভিতরে কিছু মাছও থাকছে, একটু মাছগুলো দেখে। তো গোসল পার্কের ভিতরে সামনেই এই পার্কটা অবস্থিত। তো এখানে আইসা চোখে পড়লো এই মাছগুলা অনেক সুন্দর, মানে এত বড় বড় কই কাপ, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। শার্ক, মানে খুবই ভালো লাগছে জিনিসগুলো দেখে। এখানে ঝর্ণা টাইপের একটা ইয়ে করছে, মানে এতটাই সুন্দর বলার বাইরে। তো আমরা টিম মেম্বার যারা আছি সবাই এখন এখানে আইসা একটু বসলাম, একটু রেস্ট করলাম, ঘুরলাম ফিরলাম। পার্কটা আসলে অনেক সুন্দর করছে, পার্কটা দেখতেও অনেক সুন্দর। তো আমরা একটু পার্কে ঘুরতেছি ফিরতেছি, দেখি পার্কটা ঘুরা এতটাই সুন্দর, বিউটিফুল, মানে নিজের চোখে দেখলাম, মানে বুঝলাম যে না আসলে একটা সুন্দর জায়গায় আসছি আমরা। এই জায়গাটা অবশ্যই একটু বন্ধ করে দিচ্ছে, ব্রিজটা অনেক পুরানো হয়েছে, তো যার কারণে গেস্টের জন্য একটু ক্ষতিকর হবে, এই জন্য আর কি বন্ধ করে দিচ্ছে। আসলে অনেক সুন্দর একটা জায়গা, আপনারা আসলে দেখতে পারবেন এই জায়গাটা, এখানে আসবেন, ঘুরবেন ফিরবেন, অনেক সুন্দর একটা জায়গা, ভিউটাও অনেক সুন্দর, বসার জন্য অনেকগুলো বেঞ্চ করছে এখানে। কিছুটা সময় আমরা এখানে বসে একটু রেস্ট করলাম। তো রেস্ট করতে করতে আর কি পুরো ইয়ে গেছে। তো আমরা টিম মেম্বার যারা আছে সবাই রেস্ট করতেছে। একটা বিলাই শুয়ে রয়েছে এখানে, বিলাই পার্কে একটা মজার ব্যাপার হইলো এখানে বুক ক্যাটালগের, মানে আপনার অনুষ্ঠানের জন্য এই সাইটটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এই সাইটটা অনুষ্ঠানের জন্য এই যে এর মতো খাবার আয়োজন করছে। আর এই সাইটটা আছে, এই সাইডেও সেম রিসোর্ট আর কি, মানে আপনার বুক ক্যাটালগের খাবার আয়োজন করতেছে। জায়গাগুলো খুবই অস্থির, এখানে ঘুরতে আসে মানুষ, পিকনিক করে, পিকনিকের আয়োজন করা, এই জন্য পার্কটা অনেক সুন্দর করছে। এই যে সাইফুল, সাইফুল টিম মেম্বাররা আমার খুঁজতে ভিতরে চলে গেছে। তা আমি আবার রিটার্নলি ব্যাক করে এখান থেকে আসছি। এখানে আমাদের দম্বে দাঁড়ানো, দম্বে কিরকম লাগতেছে এই জায়গাটা? হ্যাঁ, তো বিউটিফুল। এখানে আমাদের টিম মেম্বার সবাই আছে উপস্থিত। আমরা গোসল পার্কে ঘুরতে আসলাম, এখানে পার্কটা ওপেন পাইলাম, পাইছি দেখে ঢুকলাম। তো আমার কাছে খুব ভালো লাগছে পার্কটা ঘুরা। তো আপনারা আসুন, আইসা দেখেন, পার্কটা ঘুরেন, খুব সুন্দর একটা ভিউ, এত সুন্দর বলার বাইরে। তো ঘুরতে আমরা অবশ্য বের হওয়ার সময় হয়ে গেছে, এখন বের হচ্ছি আমরা সবাই। ঘুরতে অনেক ঘোরাফেরা হলো, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা এখন বাড়ি থেকে যাবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক